আগামী 9 এপ্রিল অসমে এক দফায় ভোট। নির্বাচন ঘিরে রাজ্যে জোর প্রস্তুতি। 23 মার্চ সোমবার ছিল মনোনয়ন পেশের শেষ দিন। ইতিমধ্যেই 126টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 81টি কেন্দ্রের জন্য 109 জন প্রার্থী মনোনয়ন পেশ করেছেন। 24 মার্চ প্রার্থীদের মনোনয়ন পরীক্ষা হবে। 26 মার্চ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। মনোনয়ন পেশ করার পরে শুরু হবে নির্বাচনের প্রচার। তবে সোমবার বিজেপির মনোনয়ন পর্ব কেড়েছে সকলের নজর। মনোনয়ন পর্বে চোখে পড়ে প্রার্থী সহ বিজেপির দলীয় কর্মী সমর্থকদের আনন্দ উল্লাস। সোমবার মনোনয়ন দাখিল গুয়াহাটির 4 এনডিএ প্রার্থীর। দিসপুর থেকে প্রদ্যুৎ বরদলৈ, মধ্য গুয়াহাটি থেকে বিজয় গুপ্তা এবং নিউ গুয়াহাটি থেকে দীপ্লু রঞ্জন শর্মার মনোনয়ন দাখিল। ডিমোরিয়ার অগপ প্রার্থী ডক্টর তপন দাসও এদিন দাখিল করলেন মনোনয়ন। মনোনয়ন পর্বে গিয়ে দিসপুরের প্রার্থী প্রদ্যুৎ বরদলৈ বলেন, এর আগে বহুবার নির্বাচনী লড়াই করলেও এবারের মতো কর্মী সমর্থকদের সমর্থন এবং উচ্ছ্বাস কখনো দেখেননি। এই ছবি বিরল বলে উল্লেখ করলেন প্রদ্যুৎ বরদলৈ। মই জীৱনত এনে আনন্দ, এনে উৎসাহ, এনে সমৰ্থন, এনে স্বতঃস্ফূৰ্ত সহযোগ মই কেইবাবাৰো মই ইলেকশ্যন উঠিছোঁ, কিন্তু এয়া যেন এক সঁচাকৈ ক'বলৈ বিৰল। গোলাঘাটে মনোনয়ন দাখিল বোকাখাত কেন্দ্রের প্রার্থী মন্ত্রী অতুল বরা, কুমটার প্রার্থী মৃণাল শইকিয়া, দেরগাঁওর প্রার্থী মৃদুল দত্তের। সমন্বয় ক্ষেত্র থেকে অতুল বরার সঙ্গে র্যালি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এইকেইদিন আপোনালোকে কষ্ট কৰিব, প্ৰচেছনত যাব, ফূৰ্তি কৰিব, ঘৰে ঘৰে যাব, হাতীক ভোট দিব ক'ব, পদুক ভোট দিব ক'ব। তাৰ পিছৰ 5 বছৰ আপোনালোকৰ সকলো কামৰ দায়িত্ব আমি গ্রহণ করিম। বরাকে 10 জন বিজেপি এবং 3 জন অগপ প্রার্থী দেওয়া হয়েছে। তার মধ্যে হাইলাকান্দিতে বিজেপি প্রার্থী হচ্ছেন ডক্টর মিলন দাস। তার মনোনয়ন পর্বে সামিল হন প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া। মিলনের জিতার পরে এখানে অত স্পিডে, অত স্কেলে কাজ হইব তা আপনি কল্পনা করতে পারবেন না। লক্ষ্মীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী কৌশিক রায়ের মনোনয়ন পর্বে কর্মী সমর্থকদের ভিড় চোখে পড়ে। और आज हम लोग बीजेपी का 6 और एजीपी का 1 प्रत्याशी, सातों एक साथ हम लोग नामांकन करेंगे और लक्ष्य यही है कि असम में तीसरी बार बीजेपी का सरकार बनाए। এদিকে পাথারকান্দির প্রার্থী কৃষ্ণেন্দু পালের মনোনয়ন পর্বেও জনস্রোত। আজকে পাথারকান্দি তথা সমগ্র আসামের উন্নয়নে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে প্রয়াস করে যাচ্ছেন, তাই আমরা বরাকবাসী অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। অন্যদিকে শিলচর কেন্দ্রের প্রার্থী ডক্টর রাজদীপ রায়ের মনোনয়ন পর্বেও চোখে পড়ে জনতার ঢল। भारतीय जनता पार्टी की नीति, भारतीय जनता पार्टी की नेता और भारतीय जनता पार्टी की नियत के कारण आज ये जन समुद्र भारतीय जनता पार्टी का पीछे सैलाब की जैसा उभर के आया। উধারবন্দ কেন্দ্রের প্রার্থী রাজদীপ গোয়ালাও সোমবার পেশ করলেন মনোনয়ন পত্র। তার মনোনয়ন পর্বেও বিজেপি কর্মী সমর্থকদের ভিড় সকলের নজর কাড়ে। कार्यकर्ताओं का जो उत्साह और समर्थन को मिल रहा है, हमारी जीत निश्चित है और भारतीय जनता पार्टी कछाड़ जिला में सातों के सातों हमारा मित्रजूट का जो दल है, हमारा एनडीए विजयी होगा। সোমবার কাটিগড়া কেন্দ্রের প্রার্থী কমলাক্ষ দে পুরকায়স্থ দিলেন মনোনয়ন পত্র। তাকে ঘিরেও এদিন চোখে পড়ে দলের কর্মী সমর্থক সহ জনতার ঢল। फर्स्ट टाइम इन हिस्ट्री इलेक्शन के पहले आदमी लोगों का इतना जोश है, और जोश क्या है, अगर काल वोट होगा तो काल वोट देने के लिए प्रस्तुत है। বরখোলার বিজেপি প্রার্থী কিশোর নাথও এদিন পেশ করলেন মনোনয়ন। তার মনোনয়ন পর্বেও জমে দলীয় কর্মী সমর্থকদের ভিড়। पर इतना हजारों से मेरा समर्थक मेरे पास में है, इतना लोग मुझे इतना प्यार करते हैं, ये मुझे पिछला कई दिन से मुझे पता लग रहा है, जो इतना लोग मुझे प्यार करते अच्छा पाते हैं। এদিকে উত্তর করিমগঞ্জের আসনে এবার লড়বেন সুব্রত ভট্টাচার্য। এদিন তার মনোনয়ন পর্বেও চোখে পড়ে দলের কর্মী সমর্থকদের ঢল। আজকে এই উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির বিজেপির মনোনয়ন দাখিলের এই কার্যক্রম, এটা এক ঐতিহাসিক। হোজাই কেন্দ্রের প্রার্থী শিলাদিত্য দেবও সোমবার পেশ করলেন মনোনয়ন। মনোনয়ন পর্বে কি বললেন শিলাদিত্য দেব, শুনুন। বাকীৰ মৰম মই ক'লো, স্নেহ আৰু তেওঁলোকৰ আস্থা, তেওঁলোকৰ বিশ্বাস, এই আশীৰ্বাদ, এই যিটো মৰম, মোৰ এনেকুৱা লাগিছে যে মই বন্ধকত গুচি গৈছোঁ।
লামডিং কেন্দ্রের বিধায়কও এদিন পেশ করলেন মনোনয়ন। তার মনোনয়ন পর্বেও দলীয় কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। এবার প্রায় ৪৫,০০০ ভোটে জয়ী হবেন বলেও আশাবাদী শিবু মিশ্র। সমর্থকদেরকে নিয়ে আমি আসিনি, সমর্থকরা আমাকে আশীর্বাদ দেওয়ার জন্য নিয়ে এসছে। এদিন শুধু শাসক দল বিজেপি নয়, বিরোধী দলের প্রার্থীরাও পেশ করলেন মনোনয়নপত্র। তবে নির্বাচনী প্রচারের আগে মনোনয়ন পর্বে বিজেপির দলীয় কর্মী সমর্থকদের অংশগ্রহণ এবং উচ্ছ্বাস সকলেরই নজর কেড়েছে। মনোনয়ন পর্বে বিজেপির উল্লাস যেন জয়ের ঘণ্টা বাজিয়ে দিল। তবে আগামী ৯ মার্চ নির্বাচন এবং ৪ মে ফলাফলই বলবে দিসপুর কার। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ বাংলা।